কিন্তু আপনারা যারা ব্যবসা করেন অনেক ঝুঁকি নিয়ে আপনাদেরকে ব্যবসা করতে হয় এবং আপনারা অনেক বড় দায়িত্ব আসলে পালন করেন। এবং আমি মনে করি বাংলাদেশে অর্থনীতির যদি হিরো বলতে হয় আপনারাই হচ্ছেন আমাদের সেই অর্থনীতির হিরো। আপনাদের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি এগিয়ে যাচ্ছে। এবং আমাদের সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই সম্মানিত করদাতা। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেখানেও আমি আপনাদেরকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনারা দুহাত ভরে সরকারি কোষাগারের কর জমা দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের অনেকেই প্রশ্ন করেন যে কর দিয়ে তো আমাদের কি লাভ। কর এমন একটি জিনিস যেটা দেওয়াটা নাগরিক দায়িত্ব। আমরা যদি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি তাহলে আমাদেরকে মানতে হবে যে এই রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় হয় সেই ব্যয়টা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের। এটা আমাদের একটা যৌথ পরিবার। আমাদের যেমন ব্যক্তিগত পরিবারের সদস্য সংখ্যা ৫-৭ জন থাকে, তেমনি আমাদের এই ১৮ কোটি যৌথ পরিবার। এই পরিবার পরিচালনার জন্য যত টাকা প্রয়োজন সেটা পরিবারের সদস্যদেরকে দিতে হবে, অর্থাৎ আমাদের দেশের জনগণকে দিতে হবে। ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনি নিজের জন্য ব্যয় করবেন এবং জনকল্যাণে ব্যয় করবেন। আমরা অনেক সময় মনে করি আমি তো প্রচুর সদকা দেই, জাকাত দেই, জনকল্যাণে অনেক টাকা ব্যয় করি, ব্যয় করার পরে আমার কাছে কিছু থাকে না, সুতরাং আমি কিভাবে ট্যাক্স দেব। আপনার চিন্তাটা করবেন ঠিক উল্টো হবে। আয় করার পর প্রথমেই ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দেওয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন এবং নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন। এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন, কারণ ট্যাক্স দেওয়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমরা এই দিক থেকে অনেক পিছনে আছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখনো গরিব জনগণ থেকে ট্যাক্স নেই। আমাদের টোটাল ট্যাক্সের 2/3 এখনো গরিবদের থেকে আদায় হয় ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। ইনকাম ট্যাক্স থেকে আমরা 1/3 মাত্র আদায় করতে পারি।